হাই এভরিওয়ান, আজকে আমরা ধ্বনি ও বর্ণ এই অধ্যায়ের এমসিকিউগুলোর সমাধান দেখব। তো তোমাদের কি করতে হবে, এমসিকিউগুলো ভালোভাবে অ্যান্সার করতে চাইলে মানে এই অধ্যায় থেকে যেভাবে এমসিকিউ আসুক না কেন সেই এমসিকিউগুলোর অ্যান্সার সঠিকভাবে করার জন্য এই যে রিডিংগুলো আছে এগুলো ভালোভাবে পড়তে হবে। আমি তোমাদের এখন এই অধ্যায়ের এমসিকিউগুলোর অ্যান্সার দিয়ে দিই। দেখো, আমাদের যে অধ্যায়টা, এই অধ্যায়টার নাম কি ছিল? ধ্বনি ও বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? 11টি, 25টি, 39টি নাকি 50টি? তো সঠিক উত্তর কী হবে? গ, 39টি। নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ? অ, আ, ক, খ নাকি ই, ই, চ, ছ? তো এখানে 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক কি? ক নাম্বারটা। মুখ বিবরের কোথাও বাধা না পেয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়? উষ্ঠধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি নাকি নাসিক্যধ্বনি? তো সঠিক উত্তর হবে কি? স্বরধ্বনি। কোনগুলো স্পর্শধ্বনি? অ থেকে ট পর্যন্ত, চ থেকে তালেবর্ষ পর্যন্ত নাকি ক থেকে ম পর্যন্ত নাকি ট থেকে অন্ত্যেষ্টিয় পর্যন্ত? তো সঠিক উত্তর হবে ক থেকে ম পর্যন্ত। তারপর দেখো, নাসিক্য ধ্বনি কোনটি? উত্তর হবে ক, ম হলো নাসিক্য ধ্বনি। ভাষার মূল ভিত্তি বা ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? ফলা। কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়? অধ্বনি। ধ্বনি উৎপাদনের মূল উৎস কোনটি? ফুসফুস। তো এগুলো ভালোভাবে অ্যান্সার করতে চাইলে কী করতে হবে? ধ্বনি বর্ণ যে অধ্যায়টি, অধ্যায়ের যে রিডিংগুলো আছে এগুলো লাইন বাই লাইন ধরে তোমাদের পড়তে হবে, তাহলে কি খুব সহজেই অ্যান্সার করা যাবে। তারপর দেখো, প্রধান বাক প্রত্যঙ্গগুলো হচ্ছে কণ্ঠ, মুখ নাকি নাসিকা? সঠিক উত্তর হবে কি? তিনোটাই, কণ্ঠ, নাসিকা এবং মুখ। ধ্বনি প্রধানত কয় প্রকার? ধ্বনি হলো 2 প্রকার। ধ্বনির প্রতীক বা লিখিত রূপকে কি বলে? বর্ণ। বর্ণ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি সাহায্য নিয়ে উচ্চারিত হয় নাকি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নাকি নিজে নিজে উচ্চারিত হতে পারে না? তো সঠিক উত্তর কী হবে? 1 ও 2। স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয়। উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনি কয়টি ভাগে বিভক্ত হয়? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো সঠিক উত্তর কী হবে? 2টি। কোন গুচ্ছটি হ্রস্ব স্বরধ্বনি? তো সঠিক উত্তর হবে কি? অ, ই, হ্রস্ব উ। অ, আ স্বরধ্বনির উচ্চারণ স্থান কোনটি? কণ্ঠ। উচ্চারণ স্থান অনুসারে হ্রস্ব ই দীর্ঘ ই ধ্বনির নাম কি? তালব্য ধ্বনি নাকি কণ্ঠধ্বনি নাকি উষ্ঠধ্বনি নাকি মূর্ধন্য ধ্বনি? তো সঠিক উত্তর কী হবে? তালব্য ধ্বনি। তারপর দেখো, উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জনধ্বনি প্রধানত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, উষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয় কোনটি? উষ্ঠধ্বনি, ঘোষধ্বনি নাকি অন্ত্যস্থধ্বনি নাকি স্পর্শধ্বনি? তো সঠিক উত্তর কী হবে? স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি কয়টি শ্রেণীতে বিভক্ত? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো সঠিক উত্তর হবে 5টি। কোন ধ্বনিকে নাদধ্বনিও বলা হয়? ঘোষধ্বনি। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলোকে কি বলে? মহাপ্রাণ ধ্বনি। কোন বর্ণে দ্যুতিত ধ্বনির উচ্চারণে জিহ্বার দুপাশ দিয়ে বায়ু বের করে দেওয়া হয়? সঠিক উত্তর হবে ল বর্ণে। মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হচ্ছে 3টাই, 1, 2 ও 3। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সন্ধি এই জায়গাটা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।